বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? 460 কোটি বছর আগে। নিফেসীমা বলা হয় যে স্তরকে, তা হলো অন্তঃগুরুমণ্ডল। পরেরটা, সমস্ত মাধ্যম দিয়েই প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ, তা হলো পি তরঙ্গ, অপশান এ। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত মোহরভিসিক বিযুক্তি রেখা। মহাদেশে ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হলো সিলিকন ও অ্যালুমিনিয়াম। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তর হলো অ্যাস্থনোস্ফিয়ার। শূন্যস্থান পূরণ করো। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। সার্কের সদর দপ্তর হলো কাঠমান্ডু, যেটা নেপালে অবস্থিত। জাফনা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর, এটা হচ্ছে অশুদ্ধ, এটা হবে শ্রীলঙ্কা। জাফনাটা হচ্ছে শ্রীলঙ্কার একটা বিখ্যাত শহর। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত? বাংলাদেশ। পরের প্রশ্ন, নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? তোমাদের টেক্সটের 75 নম্বর পেজে উত্তরটা পেয়ে যাবে। এই যে এখান থেকে এই পর্যন্ত। মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের টেক্সটের 76 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে মায়ানমারের নানা ধরনের অরণ্য দেখা যায়, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। নেপাল ও ভুটান। পরেরটা, লাভা ও ম্যাগমার পার্থক্য লেখো। এই যে দেখে নাও লাভা ও ম্যাগমার পার্থক্য। পরেরটা, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখে নাও। এই যে পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে কেন? এই যে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে কেন, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। মনে করো সুনামি শুরুর পূর্বাভাস পাওয়া গেল, তখন তুমি কি করবে? দেখে নাও। মনে করো সুনামি শুরুর পূর্বাভাস পাওয়া গেল, তখন তুমি কি করবে? 1, 2, 3, 4, 5, এই 5টা পয়েন্ট তোমাদের লিখতে হবে। পরেরটা, আগ্নেয় শিলা কাকে বলে? নিঃসারী ও উদ্বেদী শিলার মধ্যে পার্থক্য লেখো। তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে আগ্নেয় শিলা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পার্থক্যটা দেখে নাও। এই যে নিঃসারী ও উদ্বেদী আগ্নেয় শিলার পার্থক্যটা দেখে নাও। 1, 2, 3, দ্রুত জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলি খুব সূক্ষ্ম হয়। ধীরে ধীরে জমাট বাঁধে বলে এই শিলাগুলির দানা খুব স্থূল হয়। এর রং গাঢ়, এর রং হালকা। আপেক্ষিক ঘনত্ব বেশি, এর আপেক্ষিক ঘনত্ব কম। ভূমিরূপের ওপর শিলার প্রকৃতির 3টি প্রভাব লেখো। তোমাদের টেক্সটের 25 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখানে এই ভূমিরূপের ওপর শিলার প্রভাব, এটা তো এখান থেকে তোমাদের লিখতে হবে। এই যে এখান থেকে এটা লিখতে হবে, এখান থেকে এটা লিখতে হবে, আবার এখান থেকে এটা লিখতে হবে। সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে, জিপসামের 2টি ব্যবহার লেখো। তোমাদের টেক্সটের 26 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এটা লিখতে হবে। সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণ কার্যে জিপসাম ব্যবহৃত হয়, এখান থেকে লিখতে হবে। পরের প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে? তোমাদের টেক্সটের 22 নম্বর পেজে উত্তরটি রয়েছে। দেখে নাও। এই যে এখান থেকে এটা লিখতে হবে, জীবাশ্ম কাকে বলে। সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে যে পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখে নাও। এই যে এখান থেকে লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।